আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব কষানোর ঝামেলা ছাড়াই গরুর মাংসের ঝোল আলু দিয়ে। হাতে সময় কম থাকলে গরুর মাংসের আলু দিয়ে এই ঝোলটি একবার ট্রাই করতে পারেন, দেখবেন আপনার পরিবারের সকলেই কিন্তু পছন্দ করবে। এতটাই এর টেস্ট, আর আপনি নিজেই বারবার এটা বানাতে চাইবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে গরুর মাংস নিয়েছি 750 গ্রাম। এই মাংসটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাটির হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অবশ্যই পাতলা পাতলা করে কুচি করবেন। এবার 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর 1/2 চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর 1 চামচ ভেজে নেওয়া ধনে গুঁড়ো, আর গরম মশলা 1/2 চামচ, আর পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি অবশ্যই সর্ষের তেল দিয়ে বানাবেন, তাতে এর স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়। তবে যারা সর্ষের তেল খান না, তারা সাদা তেল দিয়েও বানাতে পারেন। এবার হাতের সাহায্যে এইভাবে মেখে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে মেখে নেবেন, তাতে এর স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। এবার আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে বড় এলাচ 1টি, দারুচিনি ছোট ছোট 4টি নিয়েছি, লবঙ্গ 4টি। আপনার বাড়িতে যেরকম গরম মশলা থাকবে সেইগুলো দিলেই হবে। এবার দিয়ে দিলাম পানি। পানিটা এমন দিতে হবে যেন মাংসটা পুরো ডুবে থাকে। তারপরে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট কম আঁচে রান্না করব। আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেবেন, যেন তলায় ধরে না যায়। এবার 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম আলুটাকে ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, আর দিয়ে দেব গরম পানি। পানিটা এমন দেবেন যেন আলুটা ডুবে থাকে, ঠিক সেই রকম। এবার ঢাকনা চাপা দিয়ে কম আঁচে বসিয়ে রাখবো। অবশ্যই মাংস রান্নাতে আপনারা গরম পানি ব্যবহার করবেন, তাতে মাংসের স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করব। তারপরে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। এবার আমি পরিবেশন করে নেব। তো ভাতে দিয়ে আমি এটা পরিবেশন করে নিচ্ছি। খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। তো অবশ্যই একবার হলে এইভাবে গরুর মাংস রান্না করে দেখবেন, আপনাদের সময়ও বাঁচবে, আর আপনার পরিবারের সকলেই আশা করি পছন্দ করবে। তো ফ্রেন্ডস, আজকে এই মতোই রইল। আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।